আজকে আপনাদের কাছে যে মেশিনগুলো দেখাতে চলেছি সেগুলো হচ্ছে প্যাকেজিং মেশিন। এই প্যাকেজিং মেশিন বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন ওজনের উপরে হতে পারে। আপনার রেডি করা আছে, জাস্ট একটা ওজন সেটআপ করতে হয়। আমার এখানে 30 গ্রামের ওজন সেটআপ রয়েছে। জাস্ট দেখুন আমি এটা অন করে দিলাম, মেশিনটাকে হতে আরম্ভ করেছে, অটোমেটিক আপনার প্যাকিং হতে আরম্ভ করেছে, আপনার অটোমেটিক পাউচ হতে আরম্ভ করবে। এইদিকে দেখুন এই মেশিনটাকেও আমি অন করছি, আপনার ওজন কাউন্টিং করতে আরম্ভ করেছে, এরপর প্যাকেজিং করতে আরম্ভ করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর। দেখুন দেখুন এইদিকেও মেশিনটা চালিয়েছি। আপনারা চানাচুর বিভিন্ন ধরনের প্যাকিং করতে পারেন। আপনারা এইভাবে বিভিন্ন ধরনের মশলা, মুড়ি হোক, চিড়ে হোক, বিভিন্ন ধরনের জিনিস এইভাবে প্যাকিং করতে পারেন। কন্টিনিউ এটা অটোমেটিক ভাবে সিল হতে থাকবে, ওজন হবে অটোমেটিক ভাবে, একদম নির্ভুল সিল হতে থাকবে। কত সুন্দর ভাবে একদম, কাউকে যে অপারেট করতে হচ্ছে, কাউকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এরকম কিছু ব্যাপার নয়। আপনারা মেশিন চালিয়ে দিয়ে আপনাকে কোনো মেশিনকে দেখরেখ করতে হবে না, মেশিন নিজের মতো ভাবেই চলতে থাকবে। এরকম ভাবে প্যাকিং করতে চাই সেই মেশিনও রয়েছে। এটা আপনারা বুঝতে পারছেন কতটা চওড়া সিলিং হচ্ছে, একদম 1/2 ইঞ্চি চওড়া সিলিং, মানে এর থেকে কোনোদিন হাওয়া পাস হওয়ার কোনো জায়গা পাবে না। আপনার এই জিনিসটা আয়ুটা নর্মালি সিলিং এর থেকে 10 গুণ আয়ু বেশি। ও যদি আপনার 1 মাস টিকতে পারে, এ 1 বছর। হ্যালো বন্ধুরা, আমি শামীম কাজী, কে মেশিনারির তরফ থেকে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে মেশিনগুলো দেখাতে চলেছি সেগুলো হচ্ছে প্যাকেজিং মেশিন। এই প্যাকেজিং মেশিন বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন এই এক ধরনের প্যাকেজিং মেশিন, এগুলো আপনার চেন সিলার বলে। আপনাদের কাছে ব্যান্ড সিলারও পেয়ে যাবেন, হ্যান্ডস আপনার লিকুইড ফিলারও পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এই প্যাকেজিং মেশিনে আপনি 1 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত, 1 গ্রাম থেকে 1 কিলো পর্যন্ত বিভিন্ন রেঞ্জের সব যে কোনো জিনিস আপনারা প্যাকেজিং করতে পারেন। যেমন প্যাকেজিং এর মধ্যে বহু মুদিখানা দোকানদার আছে, র মেটেরিয়ালস মার্কেট থেকে কিনে আনে। তারা যদি নিজস্ব পাউচ প্যাকেজিং করেন তাহলে কিন্তু আপনারা মার্কেটে একটু বেশি প্রফিটে আপনারা বিজনেস করতে পারবেন। বহু নতুন নতুন ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে নতুন কিছু বিজনেস করতে গেলে প্যাকেজিং মেশিন লাগে। যেমন আপনারা যারা কুরকুরে, চানাচুর, চিপসের প্যাকিং করতে চাইছেন, এই ধরনের মেশিন নিয়েও প্যাকেজিং করতে পারেন। যারা মশলা সেগমেন্টে চা বা অন্যান্য ছোটখাটো সামগ্রী নিয়ে বিজনেস করতে চান, তারা এই ধরনের প্যাকেজিং নিতে পারেন। এতে কি হয়, প্যাকেজিং মেশিন আপনার কাজের অনেকটাই সুবিধা করে, যেটা আপনার বিজনেসে গ্রো করে। অনেকে মনে করে যে প্যাকেজিং মেশিন নিয়ে কি হয়। দেখুন, প্যাকেজিং মেশিনটা কিন্তু বিজনেসকে আগে বাড়াবার জন্য। আপনি যদি হ্যান্ড প্যাকেজিং করেন, ওই জিনিসটার আয়ু আপনার 1 থেকে 2 দিন। আপনি যদি সেটা ব্যান্ড সিলারে করেন, সেটার আয়ু 10 থেকে 15 দিন, 20 দিন। আপনি যদি চেন সিলারে করেন, সেটা আরো লং লাইফ হবে। আপনি যত লং লাইফ প্যাকেজিং দেবেন, আপনার বিজনেস কিন্তু তত গ্রো হয়। প্যাকেজিং মেশিন কিন্তু এই দিক থেকে আপনাকে অনেক সুবিধা দেবে, যে আপনার বিজনেসকে আগে বাড়াবার জন্য। যেরকম হয়তো জিনিসগুলোতে আপনার কিরকম ভাবে প্যাকেজিং হয়, আপনাদেরকে আজকে লাইভ দেখাবো চালিয়ে, যে কত ইজিলি, কত সহজে আপনি যে কোনো জিনিস আপনারা প্যাকেজিং করতে পারেন। যেমন আমরা তো এটা একটা র মেটেরিয়ালস দিয়েছি, এটাতে একটা র মেটেরিয়ালস দিয়েছি, আপনাদেরকে লাইভ চালিয়ে দেখাবো। সবটাই অটোমেটিক। আপনি চাইলে সিঙ্গেল পাউজও করতে পারেন, আপনি চাইলে লম্বা চেন করতে পারেন। এটা অ্যাডজাস্টের উপরে ডিপেন্ড করছে, আপনাকে সেইভাবে সেটিংস করতে হবে। আমরা সব দেখিয়ে দেবো এইগুলো কিভাবে করতে হয়। তো আপনি যেরকম মনে করবেন সেইভাবে প্যাকেজিং করতে পারেন। আপনারা চাইলে এইরকম ভাবে দেখতে পাচ্ছেন আমরা একটা প্যাকেট করে রেখেছি। এইভাবে আপনারা যে কোনো জিনিস ছোট ছোট প্যাকেজিং করে আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং করে নিজস্ব মার্কেটে বিক্রি করতে পারেন। যে ক্ষেত্রে আপনার একটা জিনিসের যে মূল্যটা ছিল, কিন্তু প্যাকেজিং হয়ে গেলে তার মূল্যটা অনেকটা বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আপনার প্রফিটও বেড়ে যায়। তো প্যাকেজিং মেশিনের কাজ অ্যাকচুয়ালি এইরকমই, যে আপনার যে কোনো জিনিসকে, অল্প দামে জিনিসকে বেশি দামে বিক্রি করার সুযোগ আপনাকে করিয়ে দেয়। তো বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন আপনার বললাম ব্যান্ড সিলার, চেন সিলার, আপনার লিকুইড ফিলার। এটা দেখুন লিকুইড ফিলার, আপনি যদি যে কোনো ধরনের লিকুইড সস জাতীয় জিনিস হোক, আদার্স কিছু জিনিস হোক, আপনি যে কোনো লিকুইড আপনি ফিলিং করতে পারবেন। আমাদের কাছে সব ধরনেরই আপাতত প্যাকেজিং মেশিনের উপরে বা ফিলিং এর উপরে সব ধরনেরই আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন আপনাদেরকে জিনিসগুলোকে লাইভ চালিয়ে একবার দেখিয়ে দিই জিনিসগুলো কিরকম ভাবে কাজ করে। আছে জাস্ট একটা ওজন সেটআপ করতে হয়। আমার এখানে 30 গ্রামের ওজন সেটআপ রয়েছে। জাস্ট দেখুন আমি এটা অন করে দিলাম মেশিনটাকে। আমি এটা অন করলাম, এখানে আমার ওজন কাউন্টিং হতে আরম্ভ করেছে, অটোমেটিক আপনার প্যাকিং হতে আরম্ভ করেছে। ওজন করবে, আপনার অটোমেটিক পাউচ হতে আরম্ভ করবে। এইদিকে দেখুন
এই মেশিনটাকেও আমি অন করছি, আপনার ওজন কাউন্টিং করতে আরম্ভ করেছে, এরপর প্যাকেজিং করতে আরম্ভ করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর। চালিয়েছি, আপনারা চাইলে এইগুলো প্যাকেজিং করতে পারেন। আমি যেমন বললাম কুরকুরে, চিপস, চানাচুর বিভিন্ন ধরনের প্যাকিং করতে পারেন আপনারা। এইভাবে বিভিন্ন ধরনের মশলা, মুড়ি হোক, চিড়ে হোক, বিভিন্ন ধরনের জিনিস এইভাবে প্যাকিং করতে পারেন। কন্টিনিউ এটা অটোমেটিক ভাবে সিল হতে থাকবে, ওজন হবে অটোমেটিক ভাবে, একদম নির্ভুল সিল হতে থাকবে এবং পুরো নিট ওয়েট, আপনার একদম ওয়েট কাউন্টিং হতে থাকবে। আপনি চাইলে এই জিনিসগুলো মার্কেটে দেখুন 5 টাকার মুড়ি কিনতে এতটুকু না, কিন্তু এটা যখন প্যাকেজিং করছেন এর মূল্যটা বেড়ে যাচ্ছে। আপনারা চাইলে এরকম কন্টিনিউ ভাবে প্রোডাকশন নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা চেন প্যাকিং হচ্ছে, আপনার লম্বা চেনের মতো আপনি প্যাকিং করতে পারছেন। এইগুলো আপনার সেটিংস এর উপরে ডিপেন্ড করছে, আপনি চেন নেবেন কি পিস নেবেন সেটা আপনাকে নিজের মতো করে সেটিং করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম, কাউকে যে অপারেট করতে হচ্ছে, কাউকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এরকম কিছু ব্যাপার নয়। আপনারা মেশিন চালিয়ে দিয়ে আপনাকে কোনো মেশিনকে দেখরেখ করতে হবে না, মেশিন নিজের মতো ভাবেই চলতে থাকবে, আপনাকে কোনো অপারেট করতে হবে না, জাস্ট সেটিং করে আপনি ছেড়ে দিন, মেশিন নিজের কাজ নিজে করতে থাকবে। এবার এইগুলো উইদাউট ব্র্যান্ডিং জিনিস। এবার আপনারা যখন নিজের ব্র্যান্ডিং করবেন, নিজস্ব নাম ছাপিয়ে আপনি পেপারগুলোতে, এই যে পেপারগুলোতে আছে নিজস্ব কোম্পানির প্রিন্টিং করাতে হবে, তার নিজস্ব ব্র্যান্ডিং করে আপনি নিজেরা প্যাকিং করতে পারেন। তো বন্ধুরা দেখলেন কত সুন্দরভাবে এগুলো প্যাকিং হলো। এবার এইগুলো বাদে যদি কেউ সিঙ্গেল অপারেট এরকম ভাবে প্যাকিং করতে চাই, সেই মেশিনও রয়েছে। এটা হরিজন্টাল কাম ভার্টিক্যাল, আপনার এটা ম্যানুয়ালি, এটাকে ব্যান্ড সিলার বলে। এটা সিঙ্গেল সিঙ্গেল পাউচ হবে, এটা 3 রকমেরই হয়। এটা হরিজন্টাল কাম ভার্টিক্যাল হয়, শুধু ভার্টিক্যাল হয়, শুধু হরিজন্টালও হয়, বিভিন্ন ধরনের হয়। তো আমাদের কাছে 3টে মডেলই পেয়ে যাবেন। এবার চাইলে এইসব মডেলের এর হচ্ছে বিভিন্ন সাইজ হিসাবে হয়, আপনার কে কতটুকু প্যাকেট করবে, একদম অটোমেটিক, কে কত গ্রাম প্যাকেজিং করবে, কি জিনিস আইটেম করবে তার উপরে ডিপেন্ড করে এইসব মেশিনগুলো হয়। আপনারা ছোট বড় সব ধরনের আমাদের কাছে পেয়ে যাবেন। এবার এর ব্র্যান্ডিং ট্যান্ডিং করতে গেলে আপনারা আমাদের সাথে হেল্প পেয়ে যাবেন, যে কোথা থেকে কিভাবে কি কাজ করলে হয়। হ্যাঁ, আমরাই আপনাদের হেল্প করবো যে কোথা থেকে কিভাবে কি ব্র্যান্ডিং ছাপাতে, নিজস্ব নাম দিয়ে কিভাবে কি করতে পারেন। এগুলোর আমরা পুরোটা মেশিন কিভাবে চালাবেন তার ট্রেনিংও দিয়ে দেবো, কিভাবে প্রিন্টিং করতে কোথায় কি করবেন সেগুলো আমরা হেল্প করে দেবো। এইগুলো নিয়ে আমরা প্রপারলি আপনাদেরকে গাইড করে দেবো, যে মেশিন দিয়ে আর আপনার চালাতে পারছেন না এরকম কিছু নয়, একদম সিম্পল জিনিস। আপনাকে একটু গাইড করে দেবার খালি ব্যাপার, চালিয়ে একবার লাইভ এখানে আপনারা এসে চালিয়ে দেখে নিতে পারবেন। প্লাস আপনারা পরবর্তীকালে মেশিন বাড়িতে গিয়ে ইনস্টল করে চালাবার জন্য যা কিছু আপনাদের প্রয়োজন আমরা সবটাই প্রোভাইড করবো আপনাদের। যেমন দেখতে পেলেন এই যে বন্ধুরা, এই যে প্যাকেজিং করার পর আপনারা চাইলে একদম কম দামে জিনিসটাকে দামে বিক্রি করতে পারেন। আপনি নর্মালি ধরুন, অনেকে মনে করছে আমি সাপ নর্মাল প্যাকেজ করে বিক্রি করছি, এমনি চা নর্মাল, হলুদ লঙ্কা নর্মালে বিক্রি করছি। তো আপনারা চাইলে এইরকম ভাবে প্যাকেজিং করে যদি বিক্রি করেন, বুঝতে পারছেন তাহলে কত টাকা আর্ন বেড়ে যাবে। আবার যখনই প্যাকেজিং ভালো হবে, ওর লং লাইফটা ভালো হবে। আপনি যদি একটা হ্যান্ড সিলিং করেন, 3 থেকে 4 দিন পর ওতে ময়েশ্চার ঢুকে যাবে, তাই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তা আপনি কোনোদিন স্টে করতে পারবেন না। একটা সিজনে মাল বেশি করে কিনে নিয়ে যদি প্যাকেজিং সঠিক করে রাখেন, আপনি তবে সেটাকে দামে বিক্রি করতে পারবেন, অফ টাইমে সেটা বেশি ভ্যালু দিয়ে বিক্রি করতে পারবেন। তার জন্য কাজ হচ্ছে প্যাকেজিং মেশিনের, একদম যে কোনো জিনিস আপনার প্যাকেজিং হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে হ্যান্ড সিলিং এ করতে গেলে ম্যান পাওয়ারে চলে যায়। এবার অটোমেটিক হলে কি হবে, আপনি হিউজ স্টক একদম রেডি করে রেখে দিতে পারেন। আর এই সব প্যাকেজের যে সিলিং, আপনারা বুঝতে পারছেন কতটা চওড়া সিলিং হচ্ছে, একদম 1/2 ইঞ্চি চওড়া সিলিং, মানে এর থেকে কোনোদিন হাওয়া পাস হওয়ার কোনো জায়গা পাবে না। আপনার এই জিনিসটা আয়ুটা নর্মালি সিলিং এর থেকে 10 গুণ আয়ু বেশি। ও যদি আপনার 1 মাস টিকতে পারে, 1 বছর টিকতে পারবে অবশ্যই। তাহলে আপনার যদি প্যাকেজিং কস্ট কমে যায়, আপনার অবশ্যই মার্কেটে রেট পাওয়া যাবে। তা বন্ধুরা, আমাদের কাছে শুধু এই ধরনেরই মেশিন নয়, আরো বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়। যেমন আপনারা মশলা মেশিন থেকে শুরু করে, রাইস মিল থেকে শুরু করে
বিভিন্ন ফুড প্রসেসিং ও এগ্রিকালচার রিলেটেড সব ধরনেরই মেশিন পাওয়া যায়। আপনারা যদি চান যে নতুন ধরনের একটা বিজনেস চালু করতে চাইছেন, তো আমাদের কাছে এলে সেই সব আপনারা সহযোগিতা আমাদের কাছে পাবেন, যে কি ধরনের বিজনেস করলে আপনারা বিজনেস করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, 2 পয়সা আর্ন করতে পারবেন। নতুন কোনো বন্ধুরা যদি বিজনেস করার ইচ্ছা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে বিভিন্ন রকমের মেশিনের সম্ভার রয়েছে, আপনাদেরকে অবশ্যই যে কোনো না যে কোনো মেশিনের গাইড করতে পারবো, যেটা আপনি একটা নতুন বিজনেস শুরু করতে পারেন। এবার তার সাথে সাথে যদি এই প্যাকেজিং মেশিনগুলো নিয়ে প্যাকিং এর সুবিধা থাকে, আপনারা সেইগুলো নিয়েও করতে পারেন। বহু মেশিনে এমন বিজনেস আছে যেটাতে প্যাকেজিং মেশিন লাগে, আবার অনেকের প্যাকেজিং মেশিন লাগে না। তো শুধু যে প্যাকেজিং মেশিন দেখছেন এটাই কিনতে হবে এটা না, আমাদের কাছে বহু ধরনেরই মেশিন পাওয়া যায়। আপনারা চাইলে একবার এসে ভিজিট করতে পারেন কে মেশিনারিতে। আপনারা বন্ধুরা যেসব বন্ধুরা এইসব মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফার্মের নাম হচ্ছে কে মেশিনারি, বা অনেকে কে এন্টারপ্রাইজ নামেও চেনে। তো আমাদের ঠিকানা হচ্ছে কুলগাছিয়া, এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে। আপনারা যদি ট্রেনে আসতে চান হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন, খড়গপুর, মেদিনীপুর, মেছেদা, পাঁশকুড়া যে কোনো লোকাল ট্রেনে উঠতে পারেন। কুলগাছিয়া স্টেশনে নেমে পায়ে হেঁটে 2 মিনিট, কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটেই আমাদের শোরুম। আর যে বন্ধুরা বাসে টাসে করে আসতে চাইছেন তারা হাওড়া থেকে যে কোনো দীঘাগামী বাস বা বাগনান সিটিসি আছে, বাগনান ধর্মতলা আছে, যে কোনো বাস ধরবেন, কুলগাছিয়া স্টপেজে নেমে পায়ে হেঁটে 2 থেকে 5 মিনিট লাগবে। এবার যারা মেদিনীপুরের দিক থেকে যে বন্ধুরা আসতে চাইছেন ওটা হাওড়াগামী যে কোনো বাস বা ট্রেনে উঠে কুলগাছিয়া স্টপেজে নেমে বাস ওখান থেকে 2 থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন। শনিবার আমাদের শোরুম বন্ধ থাকে, বাকি রোজই আমাদের শোরুম খোলা থাকে। আপনারা এখানে এলে মেশিন লাইভ ডেমো করে টেস্ট করে আপনারা দেখে মেশিন নিয়ে যেতে পারবেন।